সর্বভারতীয় স্তরে ডাক্তারের প্রবেশিকা পরীক্ষা নিট পরীক্ষার প্রশ্নপত্র নাকি পরীক্ষার আগে ফাঁস হয়ে গিয়েছে। ফাঁস হয়ে যাওয়া প্রশ্নের সঙ্গে নাকি হুবহু মিলেও গিয়েছে নিট পরীক্ষার প্রশ্ন। বিহারে ইতিমধ্যে এ নিয়ে তদন্ত শুরু করেছে এটিএস। বিহার সরকারের সঙ্গেও তদন্তের অগ্রগতি নিয়ে ক্রমাগত যোগাযোগ রাখছে কেন্দ্রীয় সরকার। আর এর মধ্যে নিট দুর্নীতিকাণ্ডে এবারে নাম জড়ালো মহারাষ্ট্রেরও। জানা গিয়েছে মহারাষ্ট্রের দুই শিক্ষককে তুলে নিয়ে গিয়ে এই ইস্যুতে জিজ্ঞাসাবাদ করেছে এটিএস। সূত্রের খবর, ওই দুই শিক্ষক জেলা পরিষদ স্কুলে পড়ান। লাতুরে নাকি তাদের একটি কোচিং সেন্টার রয়েছে। বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর নাকি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে মহারাষ্ট্রের ওই দুই শিক্ষকের নাম সঞ্জয় তুকারাম যাদব এবং জলিল উমার খান পাঠান। এটিএসের তদন্তকারীদের সন্দেহ, নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত রয়েছেন মহারাষ্ট্রের এই দুজন শিক্ষক। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের এবং গবেষণাগার পরীক্ষা নিয়ে ইউজিসি নেটের প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর মোদির কেন্দ্রীয় সরকারের প্রতি ইতিমধ্যে নিশানা করেছে ক্রমাগত কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের অন্যান্য শিবির দলগুলো। প্রশ্নের মুখে দাঁড়িয়ে এই প্রবেশিকা পরীক্ষার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ যদিও শনিবারই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত, নেটের প্রশ্নপত্র ফাঁসের তদন্ত করছে সিবিআই। গত 5ই মে নিট ইউজিসি পরীক্ষা হয়েছে, আর এদিকে পরীক্ষা দিয়েছিলেন 24 লক্ষ পড়ুয়া। তার আগে রাতে বিহার পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছিল যে ওই 4 জন প্রশ্ন ফাঁসের বিষয়টি স্বীকার করেছেন। গত 4 জুন নিটের পরীক্ষার ফল বেরোনোর কথা, আর এদিকে তারপরেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ জোরালো হয়। এও অভিযোগ ওঠে যে 1500 জন পরীক্ষার্থীকে বাড়তি নম্বর দেওয়া হয়েছে, আর এই নিয়ে জোরালো বিক্ষোভ শুরু হয়। আদালতে মামলা পর্যন্ত ওঠে। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে এইভাবে গ্রেস মার্কস দেওয়া বেআইনি। দেরিতে পরীক্ষা শুরু হওয়ার জন্য ওই বাড়তি নম্বর পেয়েছিলেন তারা। আদালত জানিয়ে দেয় যে ওই গ্রেস মার্ক বাতিল করে নতুন করে পরীক্ষায় বসতে হবে পরীক্ষার্থীদের। আর এরপর কেন্দ্র গ্রেস মার্ক বাতিল করে নতুন করে পরীক্ষার ব্যবস্থা করে পরীক্ষার্থীদের। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, নিট পরীক্ষা নিয়ে আমরা লাগাতার বিহার সরকারের সঙ্গে লেগে রয়েছি। বিহার পুলিশের তরফেও আমাদের কাছে তথ্য আসছে। পাটনা পুলিশ ডিটেলস রিপোর্ট ভারত সরকারকে পাঠাবে। কি বলছেন তিনি, শুনবো। परीक्षा के संबंध में हमें बिहार सरकार की ओर से हम लोग लगातार संपर्क में हैं और पाटना से हमारे पास कुछ जानकारी भी आ रही है। आज भी कुछ चर्चा हुई है, उसकी डिटेल्ड रिपोर्ट पटना पुलिस उस घटना की तह तक जा रही है, अंत तक जा रही है। उनके पास भी कुछ जानकारी आई है, ये सब आपके सामने भी है और डिटेल्ड रिपोर्ट जल्दी ही वो भारत सरकार को भेजेंगे। प्राथमिक जानकारी के अनुसार कुछ एरर स्पेसिफिक रीजन में सीमित है। मैं आपको विश्वास दिलाना चाहता हूं, पुख्ता जानकारी आने पर दोषियों को कड़ी से कड़ी उनके ऊपर कार्रवाई की जाएगी। एनटीए हो या एनटीए में कोई भी बड़ा व्यक्ति हो, जो इसमें दोषी पाया जाएगा, इसके खिलाफ सख्त कार्रवाई की जाएगी। इस पूरे प्रकरण में सर्वोच्च प्राथमिकता विद्यार्थियों के भविष्य को दी जाएगी। मैं आपको यह भी सूचित करना चाहूंगा, सरकार एक हाई लेवल कमेटी
गठन करने जा रही है, जो इस बार प्रकरण में एनटीए के संबंध में, मैंने पहले भी कहा है, एनटीए के संबंध में कई विषय सामने लाया है। एनटीए की स्ट्रक्चर, एनटीए की फंक्शनिंग, एग्जामिनेशन प्रोसेस, ट्रांसपेरेंसी और डाटा सिक्योरिटी प्रोटोकॉल को और इंप्रूव करने के लिए उस उच्च स्तरीय कमेटी से रिकमेंडेशन अपेक्षित रहेगी। हम जीरो एरर की परीक्षा के लिए प्रतिबद्ध है। हमारी सरकार ने 2024 में पहली बार पब्लिक एग्जामिनेशन प्रिवेंशन ऑफ अनफेयर मीन्स एक्ट को भी लाया है। विद्यार्थी हमारी देश की भविष्य है। मैं सभी से अनुरोध करता हूं, इस संवेदनशील इशू पे किसी भी तरह की अफवाह फैलाने का कोशिश ना किया जाए या सारे चीजों को राजनीतिक दृष्टि से देखा ना जाए। নিট ছাড়াও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সদ্য বাতিল হওয়া নেট পরীক্ষা নিয়েও মুখ খুলেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য যে মঙ্গলবার 18 জুন দেশ জুড়ে ইউজিসি নেট পরীক্ষা হয়। কয়েক লক্ষ পরীক্ষার্থী তাতে অংশ নিয়েছিলেন, কিন্তু বুধবার 19 জুন রাতে সরকার জানিয়ে দেয় যে পরীক্ষাটি বাতিল করা হচ্ছে। পরীক্ষার স্বচ্ছতা সংক্রান্ত গোলমাল ধরা পড়ায় এই সিদ্ধান্ত। দেশ জুড়ে সরকারের এই সিদ্ধান্তে আলোড়ন পড়ে যায়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই বিষয়ে জানান যে ডার্ক ওয়েবে যে প্রশ্নপত্র পাওয়া গিয়েছে তার সঙ্গে হুবহু মিলে গেছে ইউজিসি নেট পরীক্ষার প্রশ্নপত্রের। আমরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিই পরীক্ষা বাতিলের। এটা নিয়ে সিবিআই তদন্ত হোক। টেলিগ্রামে প্রশ্ন বেরিয়ে যায় এখন। এই টেলিগ্রামে নজরদারি করা বেশ শক্ত। আর কি বলেছেন শুনবো। हो गए कि वो डार्क नेट में जो क्वेश्चन है वो यूजीसी नेट की ओरिजिनल क्वेश्चन के साथ मिलता है। तत्क्षणात हम लोगों ने निर्णय किया इसके ऊपर एक उच्च स्तरीय अनुसंधान और सीबीआई इंक्वायरी हो, क्योंकि इन दिनों में टेलीग्राम पे ये न्यूज आता है, ये क्वेश्चन आता है। टेलीग्राम की जो चरित्र है उसको एक उच्च स्तरीय अनुसंधान के बिना उसकी ट्रैकिंग करना अपने आप में एक चुनौती है। आप उसके बारे में जानते हैं। हमने तत्क्षणात निर्णय किया कि इस परीक्षा कॉम्प्रोमाइज हुई है, उसको स्थगित किया जाए। और जल्द ही हमने उसी में भी कहा है कि जल्दी हम नया तिथि के साथ आएंगे परीक्षा करने के लिए। स्पष्ट সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।